কাবুল আজাদ ফ্রম আজাদ একাডেমি। আমরা আমাদের আগের ভিডিওগুলোতে মূলত দেখিয়েছিলাম যে কিভাবে গোল সেট করতে হয় এবং কিভাবে গোল অ্যাচিভ করতে হয়। আমাদের ভিডিওগুলো আমরা মূলত বাংলায় করছি, যাতে বাংলাদেশের মানুষ এই কথাগুলো শোনার পরে বা এই ভিডিওগুলো দেখার পরে তারা তাদের জীবনের সাথে তাদের লক্ষ্যের একটা সেতু বন্ধন করতে পারে। এই সেতু বন্ধনেই আমাদের মূলত লক্ষ্য, যাতে বাংলাদেশের মানুষ তার লক্ষ্যের সাথে চলতে পারে। একটা সার্ভে করা হয়েছিল ইউনাইটেড স্টেটস আমেরিকাতে, যেখানে দেখানো হয়েছিল যে আসলে কতজন মানুষ তার নিজের লক্ষ্য নিয়ে কাজ করে। এই সার্ভে করতে গিয়ে দেখা গেছে যে মাত্র 3.3% বা 3.4% লোক হচ্ছে যারা আমেরিকাতে থাকে এবং তারা তাদের নিজের লক্ষ্য নিয়ে কাজ করে। তো আমরা জানি না এই সার্ভে যদি বাংলাদেশে করা হয় তাহলে রেজাল্ট কি আসবে। আপনারা জানেন যে বাংলাদেশ কেন বিশ্বের অধিকাংশ দেশ আমেরিকার মতো রাষ্ট্র যাদেরকে তাদের আওতায় নিয়ে এসে রেখেছে, বা আমেরিকা এত বেশি অর্থ উপার্জন করেছে বা এত ক্ষমতা অর্জন করেছে যে তারা পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। আজকে যদি বাংলাদেশের অধিকাংশ মানুষ তার লক্ষ্য নিয়ে কাজ করতো তাহলে বাংলাদেশ আজকে একটা উন্নত দেশে পরিণত হতো। তো আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য মূলত হচ্ছে বাংলাদেশের মানুষ যেন তার লক্ষ্য নির্ধারণ করে এবং লক্ষ্য নিয়ে চলতে পারে। আজকে আমরা মূলত সেটা নিয়ে কাজ করতে চাচ্ছি। তো এর আগে দুটো ভিডিওতে আমরা লক্ষ্য নিয়ে কাজ কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি। আজকের ভিডিও যেটা আমরা বলতে চেষ্টা করছি আজকের ভিডিওতে, সেটা হচ্ছে যে মানুষ আসলে কোন জায়গায় তার লক্ষ্যকে অ্যালাইন করবে, কিভাবে অ্যালাইন করবে, হ্যাঁ, এই পার্সপেক্টিভস গুলো নিয়ে। তো এখানে হচ্ছে যে আমরা প্রতিদিন আমাদের যদি আমরা কাউকে জিজ্ঞেস করি যে তোমার জীবনের লক্ষ্য কি, তুমি তোমার লক্ষ্যের সাথে অ্যালাইন কিনা, তো সবাই সবসময় বলে যে হ্যাঁ আমি লক্ষ্য নির্ধারণ করেছিলাম, আমি আসলে অমুক জায়গায় যেতে চেয়েছিলাম, বা অমুক কাজ করতে চেয়েছিলাম, বা আমি আসলে ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম, বা আমি অমুক একটা বিজনেস করতে চেয়েছিলাম, বা সামহাউ দেখা যাচ্ছে যে আমার টাকার কারণে আমি ব্যবসা করতে পারিনি, আমার মামা নেই, আমার চাচা নেই, অমুক কারণে আমার চাকরি হচ্ছে না। সব সময় আমরা চেষ্টা করি যে এক্সকিউজ দেওয়ার জন্য, যাতে আমি আমার জায়গা থেকে আমার যে লক্ষ্যটা আমি অর্জন করতে পারিনি এটার দোষটা অন্য একজনকে দেওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে আছে, এবং আমরা এটা নিয়ে মোটামুটি বেঁচে থাকার চেষ্টা করি এবং সবসময় একটা কমফোর্ট জোনের মধ্যে আমরা বসবাস করি। এইখানে আসলে হচ্ছে যে আমি আমার লক্ষ্যের সাথে অ্যালাইন ছিলাম না কেন, একে মূলত হচ্ছে আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার ছিল। আমি আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা কিভাবে করবো, কোথায় আসলে পরিবর্তন করা যায়। হ্যাঁ, আমরা জানি যে আমরা রাষ্ট্রকে চেঞ্জ করতে পারবো না, আমরা রাস্তাঘাট চেঞ্জ করতে পারবো না, আমরা রাজনীতিবিদদের আচার আচরণ চেঞ্জ করতে পারবো না, আমরা লোডশেডিং চেঞ্জ করতে পারবো না, আমরা চাকরির পরিবেশ চেঞ্জ করতে পারবো না, বা চাকরির বাজার চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা আমাদের নিজেদেরকে চেঞ্জ করতে পারবো। এই আমাদের যে নিজেদেরকে আমরা চেঞ্জ করবো, এটা কিভাবে চেঞ্জ করবো, কোথায় থেকে নিজেকে চেঞ্জ করা হয়, মূলত দৃষ্টিভঙ্গি অর্থাৎ পার্সপেক্টিভ, হাউ টু লুক এট এ থিং, একটা জিনিসকে আমরা কিভাবে দেখি। আজকে আমার কলিগের সাথে আমার একটা বিহেভিয়ার, আমার অফিসে আমার অন্য কলিগের সাথে আমার বিহেভিয়ার, বা আমি আরেকজনের সাথে কিভাবে রিয়াক্ট করছি, অর্থাৎ সে আমার সাথে যে বিহেভিয়ার করছে সেটা আমার রিয়াকশন কি, কোনো একটা এনভায়রনমেন্টের সাথে আমার রিয়াকশন কি। এই রিয়াকশনই মূলত হচ্ছে নির্ধারণ করে যে আপনি আসলে পজিটিভ দিকে চলছেন না নেগেটিভ দিকে চলছেন। আজকে আমরা বলবো যে আসলে রিয়ালিটিটা কিভাবে পার্সপেক্টিভের সাথে জড়িত। যখন আপনি একটা জিনিসের পজিটিভ দিক হিসেবে দেখা শুরু করবেন, অর্থাৎ আপনার পারসেপশন চেঞ্জ হবে, অর্থাৎ পার্সপেক্টিভটা, অর্থাৎ আপনি কিভাবে দেখছেন এই জিনিসটা যদি আপনি পজিটিভ দিকে দেখা শুরু করেন, তো আস্তে আস্তে দেখা যাবে কি যে আপনার পারসেপশন চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আপনার দেখার হ্যাবিটটা চেঞ্জ হচ্ছে। পারসেপশন যখন চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে কোনো একটা জিনিস দেখার যখন পারসেপশন আপনার চেঞ্জ হয়ে যাবে, কোনো একটা মানুষের প্রতি, কোনো একটা পরিবেশের প্রতি, কোনো একটা অফিসের প্রতি, কোনো একটা কলিগের প্রতি, ইন এভরি পার্সপেক্টিভ, যখন আপনার পার্সপেক্টিভ চেঞ্জ হবে আপনার পারসেপশন চেঞ্জ হয়ে যাবে। পারসেপশন যখন আপনার চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক্যালি দেখবেন যে আপনার বিলিফ চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনো একটা মানুষ সম্পর্কে আপনার বিলিফ চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনো একটা কনসেপ্ট সম্পর্কে আপনার বিলিফ চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনো একটা নীতি সম্পর্কে আপনার বিলিফ চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন আপনার বিলিফগুলো পজিটিভ দিকে যেতে থাকবে, ডেফিনেটলি আস্তে আস্তে আপনি সেটা আপনার বিহেভিয়ারের মধ্যে প্রকাশ করবে, অর্থাৎ আপনার আচার আচরণগুলো তখন পজিটিভ দিকে যেতে থাকবে। অর্থাৎ বিলিফ যখন আপনার বিশ্বাস যখন আপনার পজিটিভ দিকে যাবে, আপনার আচার আচরণ পজিটিভ দিকে যাবে। যখন আপনার আচার আচরণ পজিটিভ দিকে যাবে, অর্থাৎ ইফ ইউ চেঞ্জ ইউর বিহেভিয়ার, ইউ ক্যান চেঞ্জ দ্য এক্সপেরিয়েন্সেস। তখন আপনি দেখবেন যে সবাই আপনার সাথে ভালো বিহেভ করতেছে, যে লোক আপনার সাথে কথা বলতো না তার সাথে আপনার রিলেশন ভালো হয়ে যাচ্ছে, বিকজ অফ ইউর থিঙ্কিং। You will change your perspective change your perception change your belief change your behavior. When your behavior will change, everything change. Then your reality will be changed, and your reality will give you the path of your new reality. And নতুন যে বাস্তবতাটা, এই নতুন বাস্তবতাটাই হচ্ছে আপনাকে নতুন করে পারসেপশন করবে, নতুন করে দেখার চেষ্টা করবে, নতুন করে আপনাকে একটা বাস্তবতা দেওয়ার চেষ্টা করবে।
সো বন্ধুরা, আজকে আমরা মূলত যে বিষয়টা কথা বললাম সেটা হচ্ছে পারসেপশন কি জিনিস, পার্সপেক্টিভ কি জিনিস, বিহেভিয়ার কিভাবে চেঞ্জ হয়, বিহেভিয়ার কিভাবে এক্সপেরিয়েন্সকে চেঞ্জ করে, এক্সপেরিয়েন্স কিভাবে রিয়েলিটিকে বদলায় দেয়। অর্থাৎ আপনি যদি পজিটিভ পারসেপশন আপনার নিজের মধ্যে নিয়ে আসেন, তাহলে আস্তে আস্তে দেখা যাবে কি যে আপনার রিয়েলিটিতে এটা একটা পরিবর্তন আসছে। মূলত আজকে এই জিনিসগুলো আমরা যদি আমাদের বাস্তব জীবনে প্র্যাকটিস করা শুরু করি, তাহলে সত্যি সত্যি আমাদের জীবনের বাস্তবতা বদলে যাবে, আমরা নতুন দিকে এগিয়ে থাকবো। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।